একটা ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে হ্যাকার সর্বপ্রথম যে কাজটা করে ফেসবুকের জিমেল নাম্বার, পাসওয়ার্ড, নাম্বার, এভরিথিং সব কিছু কিন্তু চেঞ্জ করে দেয়। এমনকি প্রোফাইল নেমটাও কিন্তু চেঞ্জ করে দেয়। তো যদি আমার ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন আর ওই ফেসবুকের মালিক যদি আপনি হয়ে থাকেন, তাহলে আমি কথা দিচ্ছি আপনার ফেসবুক অ্যাকাউন্টটি ব্যাক চলে আসবে। তো চলুন ভিডিওটা শুরু করি। আপনি কখনো লক্ষ্য করেছেন কিনা, আপনি যখন আপনার ফেসবুকের পাসওয়ার্ড কিংবা জিমেল নাম্বার কিংবা ফোন নাম্বার যখন চেঞ্জ করতে চান, তখন কিন্তু আপনার জিমেল নাম্বারে একটা মেইল চায়। তো আজকের ভিডিওতে আমি এই সূত্র ধরে আগাবো। এই ভিডিওর মাঝখানে কিছু কিছু গুরুত্বপূর্ণ টপিক রয়েছে, যে টপিকগুলো যদি আপনি স্কিপ করে চলে যান, তাহলে কিন্তু আপনার ফেসবুকটি হ্যাকারের কাছে সম্পূর্ণরূপে চলে যেতে পারে। তো রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার পরে তারপরে আপনি আপনার ফেসবুকটা রিকভারি করার চেষ্টা করবেন। তো আমি আমার জিমেল নাম্বারে চলে যাব। জিমেল নাম্বারে যাওয়ার পরে আমি দেখব আমার জিমেল নাম্বারে যখন হ্যাকার জিমেল নাম্বার এবং পাসওয়ার্ড চেঞ্জ করেছে, তখন কোনো মেইল আমার জিমেল নাম্বারে এসেছে কিনা আমি এটা চেক। এই যে দেখতে পাচ্ছেন, এই যে SMS-গুলো এসেছে, দেখেন হ্যাকার এই যে আমার জিমেল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার এবং পাসওয়ার্ড এভরিথিং এগুলো কিন্তু সবগুলো চেঞ্জ করেছে, এগুলো দেখছেন। তো আমি এই মেইলে ক্লিক করব। এই যে এই বেচারি কি ভূতের রাজা 24, এই ভূতের রাজা 24 ইনি কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক করেছে। তো এখন এ পর্যায়ে আমি রিকভারি করার জন্য আমার তিনটা যে আমার কাছে মেইল এসেছে, এই তিনটা মেইলের মধ্যে যে কোনো মেইলে ক্লিক করব। ক্লিক করার পরে দেখবেন একটা অপশন দিয়েছে দিস ওয়াজ নট মি। তো এখানে জাস্ট ক্লিক করব। ক্লিক করার পরে আপনি কিন্তু এখন কয়েক ধরনের প্রশ্নের সম্মুখীন হতে পারেন। 1 নাম্বার, আপনার ফেসবুক আইডিটা যদি কোনো NID কার্ড, ড্রাইভিং লাইসেন্স কিংবা আদার্স কোনো ডকুমেন্ট দিয়ে ভেরিফিকেশন করা থাকে, তাহলে আপনার কাছে সেইটার প্রুফ যাবে। 2 নাম্বার, আপনি এখানে ক্লিক করার পরে আপনার ফেসবুক অ্যাকাউন্ট লক হয়ে যেতে পারে। এছাড়াও আরও বিভিন্ন ধরনের ফ্যাক্ট আপনার সামনে উপস্থিত হতে পারে। এই জিমেল নাম্বারের মাধ্যমে ফেসবুক আপনাকে বলে দিবে আপনার কি করতে হবে। আমার ক্ষেত্রে কি হয় চলুন দেখে আসি। দিস ওয়াজ নট মি এখানে ক্লিক করার পরে সামওয়ান এলস এখানে ক্লিক করবেন। এখানে আপনার জিমেল নাম্বার এবং পাসওয়ার্ডটি বসিয়ে দেবেন। এরপরে লগইনে ক্লিক করবেন। লগইনে ক্লিক করার পরপরই কিন্তু আমার এটা ভুল পাসওয়ার্ড দেওয়ার কারণে ফেসবুক অ্যাকাউন্টটি লক করে দিয়েছে, কারণ হ্যাকার আমার পাসওয়ার্ডটি চেঞ্জ করেছে। এতে একটা সুবিধা হয়েছে, ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকারের কাছ থেকেও লক হয়েছে, আমার কাছ থেকেও লক হয়েছে। এখন যদি আমি প্রুভ করতে পারি এই ফেসবুকটা আমার, তাহলে ফেসবুকটা আমার কাছে ব্যাক করে চলে আসবে। আর যদি প্রমাণ না দিতে পারি, তাহলে ফেসবুকটা কিন্তু হ্যাকারের। যাই হোক, আমি আমার ওই জিমেল নাম্বারে ব্যাক চলে আসব। ব্যাক আসার পরে এখানে ক্লিক করব। ক্লিক করার পরে ক্লিক করার পরে হ্যাকারের নাম্বার এবং জিমেল নাম্বার দুইটাই কিন্তু শো করছে। এখন আমি নেক্সটে ক্লিক করব। এরপরে কনফার্মে ক্লিক করার সাথে সাথে কিন্তু আসলে দুইটা একসাথে কিন্তু রিমুভ হবে না, যে কোনো একটাকে রাখতে হবে। তো আমি হ্যাকারের জিমেল নাম্বারটা রিমুভ করে দিব। রিভিউ দি অ্যাক্টিভিটি রিকভারি, গেট স্টার্টেড। কন্টিনিউ, স্কিপ, এগুলো সব স্কিপ করে চলে যায়। না, এটা স্কিপ, গো টু নিউ ফিড। দেখেন আলহামদুলিল্লাহ আমার ফেসবুকটা কিন্তু আমি ব্যাক করতে সক্ষম হয়েছি। ব্যাক আসার পরে প্রথমেই যে কাজটা করবেন, হ্যাকার আপনার যে জিমেল নাম্বার এবং ফোন নাম্বার এভরিথিং যেগুলো সব চেঞ্জ করেছে, এগুলো আপনি গিয়ে চেঞ্জ করে দেবেন। আর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।